আমি ওনাদের তো কিছু বলিনি, আমি আমার কথা বলেছি। দিন রাত আমি খাটাখাটনি করি, একটু ঘুমানোর সময় পাই নাই। এ কথা বলা তো খারাপ হয়ে গেল। বলাটা খারাপ হয়নি, কিন্তু বলার ধরনটা খারাপ ছিল। লাইটটা নিভাও। কি হলো, লাইটটা নিভাও, মাথা ধরছে, ঘুমাবো। ফিদা দাদির সাথে তুমি এরকম খারাপ আচরণ কখনো করবে না। কি খারাপ আচরণ করলাম? তোমার কথা মতো ওরা আশা থেকে চা নাস্তা দিলাম, ঘর দর ঠিক করলাম, এখানে খারাপটা কোথায় করলাম? খাবার টেবিলে তুমি যা বলছো তা আমি সব শুনছি, এটা বলা তোমার ঠিক হয়নি। কি এমন বললাম যেটা তোমাকে লুকিয়ে শুনতে হলো? লুকিয়ে শুনিনি, ঘর থেকে বেরোচ্ছিলাম, তোমাদের কথা শুনে দাঁড়িয়েছিলাম। কি এমন বললাম যেটা বলার জন্য তুমি রাতের ঘুম বাদ দিয়ে আমাকে কথা শোনাচ্ছ? তারা এই বাড়িতে আজকে প্রথম এসেছে, একটু গোছ গাছ করতে হয়তো সময় লেগেছে তাদের, তাই খেতে আসতে দেরি হয়ে গেছে। এই নিয়ে তুমি তাদের এই দেশ সেই দেশ, এই বাড়ির নিয়ম কানুন কত কিছু শিখিয়ে দেবে। নিয়ম কারণ কোথায় শিখালাম? আমি যদি রাতে শুয়ে পড়তাম তাহলে তাদেরকে খাবারটা কে দিত? তুমি তো আর গিয়ে দিতে না, আর তোমার মেয়েও দিত না। সাধারণ চা নাস্তা দিতে বললাম তোমার মেয়েকে, সে তো সেটা দিতেও রাজি হলো না। আচ্ছা, আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, সেটাই তো বলেছি। এটা খারাপ কি বললাম আমি? আরে ফিদার দাদি একজন বয়স্ক মানুষ, ক্লান্ত হয়ে হয়তো শুয়ে পড়েছিল, তাকেও তুমি বাঁকা কথা কম শোনাওনি। আমি ওনাদের তো কিছু বলিনি, আমি আমার কথা বলেছি। দিন রাত আমি খাটাখাটনি করি, একটু ঘুমানোর সময় পাই নাই। এ কথা বলা তো খারাপ হয়ে গেল। বলাটা খারাপ হয়নি, কিন্তু বলার ধরনটা খারাপ ছিল। ওনারা এই বাড়িতে নতুন এসছে, তাদের সঙ্গে খাবার টেবিলে বসলে তোমার কি খুব অপরাধ হয়ে যেত? ওনারা কি মনে করবে বলো তো? ওনাদের থেকে তো দেখি তুমিই বেশি বেশি মনে করছো। এখানে মনে করার কি আছে সেটা তো বুঝলাম না। ওনাদের খাবার ওনারা খাবে, আমি তো ওনাদের মুখে তুলে খাইয়ে দিব না। তাদেরকে এত বেশি বেশি কেন আপ্যায়ন করতে হবে এটা তো আমি বুঝলাম না। আর তোমার বোন তো পালায় বিয়ে করছিল, তখন তো তোমরা সেটা মেনে নাও নাই। সে অন্যায় করছিল, আর সেই অন্যায়ের দায়ভার কেন এখন আমাদেরকে নিতে হবে? দায় না শিউলি, এটা দায়িত্ব। আমার বোন আমাদের অমতে বিয়ে করেছে, অপরাধ করেছে, কিন্তু আমার বোন আর বোন জামাই তখন বেঁচে নেই। বেঁচে আছে তাদের সন্তান ফিদা। ফিদার তো কোনো দোষ নেই, ফিদা এখন এতিম। বোনের মেয়ের প্রতি ভাইয়ের কোনো দায়িত্ব থাকবে না? এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব তো তুমি নিয়েই নিছো, সব সিদ্ধান্ত তো তুমি একাই নিলা। আচ্ছা, বড় ভাইজানের সাথে কি তুমি কথা বলছো? হ্যাঁ, ভাইজানের সাথে কথা বলছি। উনি কি বললেন? আমি যা সিদ্ধান্ত দেব সেটাই তো ভাইজান মেনে নিবে, তাই না? হ্যাঁ, সেটা তো মেনে নিবেই। তুমি যদি দায়িত্ব নিতে পারো তাহলে তার অসুবিধা কোথায়? খরচপাতি তো তোমারই হবে, তোমার পকেট থেকেই হবে, তার তো কোনো অসুবিধা নাই। তোমার এই বাঁকা করে কথা বলার অভ্যাসটা না একটু বদলাও। তোমার এই বাঁকা বাঁকা কথা শুনে না ছেলেটা রাগ করে আমার হলে গিয়ে থাকে। হ্যাঁ, সব দোষ তো আমার জন্য সব কিছু হয়। আমিই তো খারাপ মানুষ। থাকুক, যার যেখানে ইচ্ছে সে সেখানেই থাকুক, যার যেখানে খুশি সে সেখানেই যাক। আমার কি আমার কি কষ্ট হয় না ছেলেটাকে না দেখে থাকে? আমি তো মা, আমার তো কোনো কষ্ট নাই। সব কষ্ট হয় তোমাদের, আর সব দোষগুলো আমার। তোমরা তো জানোই সব আমার দোষ খুঁজে বের করতে। সংসারের জন্য এত করি, তারপরও তোমরা শুধু আমার দোষই খুঁজে বের করো। কি করব, সব আমার কপালের দোষ। এত খাটাখাটি করেও কারোর মন পাই না, সবাই খালি আমার দোষটাই খুঁজে খুঁজে বের করে। এত
যে করি সেটার কোনো নাম নাই, সেটার কোনো গুণ নাই, আমার কোনো গুণ নাই, খালি আমার দোষ।